তাদের জন্য পরমপিতার রাতুল শ্রীচরণে প্রার্থনা করি সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন, শান্তিময়, স্বস্তিময়, ইষ্টময় জীবন। প্রার্থনা করি যে আমার স্বপনদা এবং তার পরিবার, তাদের আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক যারা আছেন, পরিবেশে যারা আছেন, এবং আমার সৌভিক বাবাজির আত্মীয় স্বজন, তাদের পারিপার্শ্বিক পরিবেশে যারা আছেন এবং তাদেরও বন্ধু বান্ধব, গুরু ভ্রাতা, ভগ্নীগণ সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরমপিতার রাতুল শ্রীচরণে। অনেকেই অসুস্থ অবস্থায় আছেন। আমাদের চরকতলা নিবাসী শ্রীমতী রূপা বিশ্বাস মা, তার একটা অপারেশন হবে, সেই অপারেশনের জন্য তারা, রুমা বিশ্বাস মা, তার সিস্ট অপারেশন হবে, সেই অপারেশনের জন্য পরমপিতা রাতুল শ্রীচরণে তার মঙ্গল ইচ্ছা প্রার্থনা করেছেন। পরমপিতা রাতুল শ্রীচরণে প্রার্থনা করি তার এই অপারেশন যাতে সুষ্ঠুভাবে, তার মঙ্গল ইচ্ছা দিন সেই অপারেশন হোক, এই প্রার্থনা করি। সেই সঙ্গে যারা অসুস্থ আছেন, আমাদের বিবেক বিশ্বাস দা, আমাদের জয়দেব শেঠদা, জয়দেব নাগ ভাই, আমাদের মঞ্জু দেমা, রিয়া ভৌমিক মা এবং অন্যান্য আরো যারা অসুস্থ অবস্থায় আছে, চিকিৎসাধীন আছে, তাদের প্রত্যেকের জন্য পরমপিতা রাতুল শ্রীচরণে প্রার্থনা করি তার মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক, তার মঙ্গল ইচ্ছাধীন হয়ে তারা চলুন এই প্রার্থনা জানিয়ে। এবং আজ যাদের শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, তাদেরও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এখন আমরা সঙ্গীত পর্বে যাব। আজ সঙ্গীতে 4 জন আছেন। শ্রদ্ধা বিনাল আহামা আছেন চন্দ্রকোনা রোড, মেদিনীপুর থেকে। এরপরে শ্রদ্ধা চিত্রাঙ্গদা সেনমা আছেন কল্যাণী নদিয়া থেকে। এরপর আছেন শ্রদ্ধা শিখা রায়মা বেহালা কলকাতা থেকে। এবং সর্বশেষ আছেন শ্রদ্ধা প্রদীপ কুমার ঘোষ দাদা পান্ডুয়া হুগলি থেকে। আজ কবিতা আবৃত্তিতে আছেন শ্রদ্ধা কাবেরী বিশ্বাস মা বেলঘরিয়া কলকাতা থেকে। ইষ্ট প্রসঙ্গে আছেন শ্রদ্ধা অজয় কুমার ঘোষদা দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা থেকে। আর আমি সর্বপ্রথম আহ্বান করি শ্রদ্ধা বিনাল আহামাকে সঙ্গীত পরিবেশনের জন্য। জয় গুরু। জয় গুরু। অনলাইনে সকলকে আমার আনন্দিত জয় গুরু জানিয়ে আমি ঠাকুরের উদ্দেশ্যে গান করার চেষ্টা করছি। জয় গুরু।
প্রভু জীবন স্বামী, জীবন স্বামী, প্রভু প্রণমামি, সদ্গুরু প্রাণ বিহারী, সদ্গুরু প্রাণ বিহারী। প্রভু অবতারে, প্রভু অবতারে, হ্যাঁ প্রভু অবতারে, প্রভু অবতারে। বিশ্ব কারণ হে পুরুষোত্তম, বিশ্ব কারণ হে পুরুষোত্তম, জীবন রক্ষাকারী। প্রভু অবতারে, 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 হ্যাঁ প্রভু অবতারে, প্রভু অবতারে, প্রভু অবতারে, প্রভু অবতারে, প্রভু অবতারে, প্রভু অবতারে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশনা। বিনামা প্রভু অবতারী, তিনি অবতীর্ণ হয়েছেন স্বয়ং, তাই তিনি অবতারী। জগতের যত দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে তিনি আর থাকতে পারেননি, তাই স্বয়ং অবতীর্ণ হয়েছেন অতীব সাধারণ একটি জায়গায়। পুরুষোত্তম যখন আসেন, তিনি আসেন অতি সাধারণ জায়গায়, এবং যেখানে সব থেকে সেই কঠিনতম স্থান, যেখানে সেই ধর্মের গ্লানি সব থেকে বেশি হয়, সেখানেই তিনি অবতীর্ণ হন। এবং আমার দয়াল ঠাকুর এবার স্বয়ং আবির্ভাব হয়েছেন, তাই তিনি অবতারী। সমস্ত শক্তি নিয়ে এসছেন জগৎকে শান্তি দানের জন্য, তাই তিনি অবতারী। খুব সুন্দর পরিবেশনা। বিনামা, সুভাষ দা, তাদের পরিবার, আত্মীয় স্বজন সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করি। পরিবেশে যারা আছেন তাদেরও সর্বাঙ্গীন মঙ্গল কামনা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এরপর আমি আহ্বান করি শ্রদ্ধা চিত্রাঙ্গদা সেনমা আছেন কল্যাণী নদিয়া থেকে, তারপরে শিখামা তৈরি থাকবেন। চিত্রাঙ্গদা মা। জয় গুরু। সবাইকে আনন্দিত জয় গুরু জানিয়ে আমি একটি ভক্তিগীতি চেষ্টা করছি, ভক্তিগীতি করা। যেতে সাগি তোমারে হারাবো, সে তৃষা জাগায় না, যে তৃষা জাগে তোমারে হারাবো, সে তৃষায় জাগায় না, যে ভালোবাসা তোমাকে ভুলে, যে ভালোবাসা তোমাকে ভুলে, সে ভালোবাসা ভুলায় না, যে তৃষা জাগে তোমায় ভুলে, সে তৃষায় জাগায় না, যে জ্ঞানী তোমার সে জ্ঞানী জানায় না, যে জ্ঞানী তোমার সে জ্ঞানী
জ্বালায় না যে যা তোমার সে যাত করে যেতে সাজাগি তোমার ওই হারাবো সে পেশায় আমার জাগায় না যে তৃষায় তোমার ছাড়া করে সে তৃষায় আমার জাগায় না যে সুখ লগিয়ে তোমার ভুলে যে সুখ লগিয়ে তোমার ভুলে সে সুখ সাগরে ভাষায় না যে তৃষ্ণা জাগে তোমার হারাবো সে তৃষায় আমার জাগায় না যে কথা যে তব কথা সে কথা শুধায় না যে কথা যে তব কথা সে কথা শুধায় না যে আপনি তোমার সে আপনি যে আপনি তোমার সে আপনি যে পেশা জাগে তোমারি হারাবো সে পেশা আমার জাগার যে ভালোবাসায় তোমায় ভুলি যে ভালোবাসা তোমায় ভুলি সে ভালোবাসায় ভুলায় না যে তৃষা জাগে তোমারি হারাবো সে তৃষায় আমার জাগায় না যে তৃষা জাগে তোমারি হারাবো সে তৃষায় আমার জাগা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। কথা হচ্ছে, আমি বারবার একটা কথা বলি, প্রত্যেকে যখন গান করবেন একটা জিনিস দেখে নেবেন, সেটা হচ্ছে আপনাদের নয়েজ ক্যান্সেলেশনটা ঠিক আছে কিনা। এটা গানের পরিবেশনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। গানটি খুব সুন্দর, পরিবেশনও খুব সুন্দর, কিন্তু ঠিক সুন্দরভাবে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না তার কারণও আছে। সেই কারণটাকে অনুধাবন করে তাকে সেই কারণটাকে ঠিক মতো উপস্থাপন করে পরিবেশন করা। বারবার বলি, যারা গান পরিবেশন করেন তারা নয়েজ ক্যান্সেলেশনটা একবার দেখবেন। সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে সেখানে আছে নয়েজ ক্যান্সেলেশন। যদি ভুল ওটাকে আলতো করে চাপ দিলে ব্ল্যাক হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। এত সুন্দর গান, কিন্তু ওই যে একটু কেটে কেটে আসছে। আমি গানের মাঝখানে থামালাম না, থামালে সময়েরও অপচয়
এবং গানটাও ঠিক মতো পরিবেশন হবে না, সেই জন্য আর থামালাম না। পরবর্তীকালে এগুলো খেয়াল রাখবেন, যখন গান পরিবেশন করবেন বা কথা, ওই নয়েজ ক্যান্সেলেশনটাকে হ্যাঁ, সবারই অফ নয় করে দেওয়া হয়। করা আছে। করা আছে? ওটা তাহলে আপনি কি হেডফোনে করেছেন? না না হেডফোন। হ্যাঁ, তাহলে কেটে কেটে আসছে, কিছু একটা কারণ আছে। করা আছে মানে কি, ওটা ব্লু হয়ে আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ব্লু সেই হয়ে আছে, হ্যাঁ এর আগে করেছিলাম, সেই থেকে ওই হয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু কথা কিন্তু কেটে কেটে আসছে। যেই আপনি উপরের দিকে উঠছেন, মানে চড়ার দিকে, তখন কিন্তু কেটে কেটে আসছে। সেই জন্য আমার মনে হয় কোনো একটা অসুবিধা আছে। আরেকটি কথা বলি, রোজ মোবাইলটাকে অন্তত 10 মিনিট অফ করে রাখা ভালো রাত্রির দিকে, যে 10 মিনিট অফ করে আবার হ্যাঁ অন করে। এর মধ্যে আরেকটা আছে, থাকে যেগুলো এই ইয়ে থাকে, অনেক জাঙ্ক থাকে, সেগুলোকে পরিষ্কার করার একটা অপশান আছে। সেই অপশানে গিয়ে সেখানে রোজ পরিষ্কার করতে হয়। আমাকে তাই করতে হয়, কারণ আমি প্রত্যেক দিন অনলাইনে থাকি, আমাকে তো এটা করতে হয়। যাই হোক, খুব সুন্দর সঙ্গীত, খুব সুন্দর পরিবেশনা, যদিও একটু ওই খামতি থেকেই গেছে। তবু প্রার্থনা করি আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গলময় জীবন, শান্তিময়, স্বস্তিময় জীবন। জয় গুরু। জয় জয় গুরু জয়। এরপর শিখা রায়মা বেহালা থেকে আছেন, তারপরে আহ প্রদীপ দা তৈরি থাকবেন। শিখা মা, জয় গুরু দাদা। জয় গুরু। উপস্থিত উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমি পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার বিরচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। কোটি নমস্কার প্রভু, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। মোরায়াঘাতে কুড়াই কর মদোষে, মন সদারায় পড়ব। ভাগ্যে জোটাই তিরস্কার, তুমি বাঁচাও দুহাত ধরে, তুমি বাঁচাও দুহাত ধরে, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, তোমায় নমস্কার। স্বস্তি বেড়ায় ডানা মেলে, সদাই তোমার চরণ তলে। স্বস্তি বেড়ায় ডানা মেলে, সদাই তোমার চরণ তলে। পুস্তি বিতে যাও বিলিয়ে, পুস্তি বিতে যাও বিলিয়ে, নিত্য তুমি নানান ছলে গো। তুমি ভালোবাসায় পূর্ণ করে নন্দনাতে রাখো ঘিরে গো। ভালোবাসায় পূর্ণ করে নন্দনাতে রাখো ঘিরে গো। সকলে জানায় এক করে গো, সকলে জানায় এক করে গো। তুমি করেছ সৃজন মিলন হার, তোমায় নমস্কার প্রভু, তোমায় নমস্কার। জীবন রথের চাল
চালক গো তোমায় নমস্কার, কোটি নমস্কার প্রভু তোমায় নমস্কার, প্রভু তোমায় নমস্কার। জীবন রথের চালক গো, জীবন রথের চালক গো, জীবন রথের চালক গো তোমায় নমস্কার। জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী দাদার রচনা জীবন রথের চালক গো তোমায় নমস্কার। তিনি আমাদের অস্থিবৃদ্ধি, এই পরমোদ্ধাতা এবং অস্থিবৃদ্ধি করিয়ে দেন। আমাদের অস্তিত্ব আছে, তার বৃদ্ধি না হলে, বিকাশ না হলে কোনো কিছুর উন্নতি হয় না। তাই সমস্ত আর এই বিধানগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, কিভাবে অস্তিত্ব বৃদ্ধি প্রাপ্ত হয় তার বিধান দিয়েছেন। সেই বিধান চালানোর মধ্যে দিয়ে, পালনের মধ্যে দিয়ে আমরা সেই রথে চড়ে থাকি। আর যখন পালন করি না, তখন রথের পিছনেও ছুটতে পারি না, আর আমার যাওয়াটাও হয় না, এগোনো হয় না। খুব সুন্দর পরিবেশনা, পরম পূজ্যপাদ শ্রী দাদার রচনা। আর আমার শিখামার পরিবেশনা, আমার শিখামার মাতৃদেবী একটু শারীরিকভাবে, এবং তার শ্বশুরমশাই আমাদের বিশ্বেশ্বরদার পিতৃদেব, তিনিও একটু শারীরিকভাবে অসুস্থ আছেন। এদের দুজনের জন্যই প্রার্থনা করি প্রভুর চরণে প্রভুর মঙ্গল ইচ্ছায় পূর্ণ হোক। সেই সঙ্গে শিখামা, তাদের পরিবার, পারিপার্শ্বিক যারা আছেন এবং তাদের আত্মীয় স্বজন প্রত্যেকের মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম পিতার আকুল শিখে। জয় গুরু মা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় গুরু দাদা। জয়। এরপর আমার শ্রদ্ধেয় প্রদীপ কুমার ঘোষদা আছেন পান্ডুয়া থেকে, পান্ডুয়া হুগলি থেকে। তাকে আহ্বান করি। জয় গুরু দাদা, জয় গুরু। আজ আনন্দিত জয়গুরু জানিয়ে প্রিয় পরমের রাতুল শ্রীচরণে একটি ভক্তি সঙ্গীত নিবেদন করছি। কথা সত্য ভাস্বত সুন্দর চক্রবর্তী দাদা। গানটি সুর সৃষ্টি করেছেন সত্য স্বর্গীয় নিখিল কুমার ঘটক। গানটি গাওয়ার চেষ্টা করছি। একটু পরে তুমি আবার ডাকবে জানি, যদিও দিলে অদর্শনে ব্যথাকারী। একটু পরে তুমি আবার ডাকবে জানি, যদিও দিলে অদর্শনে ব্যথাকারী। একটু পরে তুমি আবার তুমি হাত বাড়িয়ে হাত টেনে নাও, আমার বিশ্বাসেরই জাত চিনে নাও। তুমি হাত বাড়িয়ে হাত টেনে নাও, আমার বিশ্বাসেরই জাত চিনে নাও। তুমি আবার বুকে টেনে নাও, তুমি আবার বুকে টেনে নাও, জুড়াই অভিমানী দিলে অদর্শনে ব্যথাকারী। একটু পরে তুমি আবার ডাকবে জানি, যদিও দিলে অদর্শনে ব্যথাকারী। একটু পরে
বিশ্ব মাঝে আছো নানান কাজে নানান সাজে, জানি ছড়াই আছো বিশ্ব মাঝে, আছো নানান কাজে নানান সাজে। তবু আমারই হয়ে আমারই কাছে, আমারই হয়ে আমারই কাছে, না এলে কি মানি, যদিও দিলে অদর্শনে ব্যথা খানি। একটু পরে তুমি আবার ডাকবে জানি, যদিও দিলে অদর্শনে ব্যথা খানি। ভাবি হয়তো তোমার এই খেলা দেখি আমার বুঝি যাই গো বেলা। ভাবি হয়তো তোমার এই খেলা দেখি আমার বুঝি এবার খেলার ছলে অবহেলাই, খেলার ছলে অবহেলাই দাও হে পরশখানি, যদিও দিলে অদর্শনে ব্যথা খানি। একটু পরে তুমি আবার ডাকবে জানি, যদিও দিলে অদর্শনে ব্যথা খানি। একটু পরে তুমি জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর। আমাদের ভাস্বত চক্রবর্তী, আমাদের ঋচিনন্দন চক্রবর্তী দাদার ভাতা, তার রচনা, এবং স্বর্গীয় নিখিল দা, আমাদের ভক্ত সকলের তনুদা, সেই পরম শ্রদ্ধার সেই তনুদার সৃষ্টি একটু পরেই তুমি ডাকবে জানি। আমরা অপেক্ষা করে থাকি, প্রভু আমায় ডাকছেন, ওই ডাকছেন সদা সর্বদা, ডাকছেন, কাছে ডাকছেন, আদরে স্নেহে ভালোবাসায় তিনি আমাদের ডাক। তাই তার চরণে আমাদের প্রার্থনা, আমরা যেন তার চরণে লেগে থাকতে পারি। যোগযুক্ততাই আমাদের জীবনের উদ্দেশ্য। যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পালনের মধ্যে দিয়েই তার চরণে আমরা যুক্ত থাকি। ওই জীবন রথে, যে রথ চলেছে, সেই রথে আমরা সবাই চড়ে বসতে পারি এই পালনের মধ্যে দিয়ে। সে রথে অনন্ত তার সেই জায়গা আছে, আমরা সবাই বসতে পারি সেখানে। খুব সুন্দর পরিবেশনা। অনেকদিন পর আমার তার পরিবারের সবার মঙ্গল কামনা করি। খুব ভালো থাকবেন দাদা, পরিবার এবং পরিবেশের। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা এবার একটা কবিতা আবৃত্তি শুনে নিই। আমার শ্রদ্ধা কাবেরী বিশ্বাস মা আছেন বেলঘরিয়া, কলকাতা থেকে। জয় গুরু মা। জয় গুরু। আমার জয়। সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমি একটি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করছি, অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে, সাহান্যে শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি
মোর সারা জীবনে অন্তরের অনির্বাণ বাণী। জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে আমার অতিথি যত, তোমরা এসেছ এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদ চিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। জয় গুরু। জয় গুরু। জয় গুরুমা। খুব সুন্দর এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আর সুন্দর আমাদের তখন যখন আমরা সুন্দরভাবে থাকতে পারি, আমাদের শান্তি থাকে, স্বস্তি থাকে, তৃপ্তি পাই, তখন সুন্দর থাকে। যাই হোক, এখন আমাদের আমার কাবেরী মা, আমার বিবেকদা, তাদের একটু কঠিন সময় চলছে, তবু তার মধ্যে দিয়ে তারা সুন্দর আছেন। সুন্দরকে নিয়ে, তোমায় সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। জীবনের সমস্ত সারকে আমরা সুন্দর করতে চাই। তিনি আমাদের সুন্দর, পরম পিতা আমার সুন্দর, তাই তাকে নিয়ে আমরা সুন্দর থাকতে চাই। আমার বিবেকদা বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ অবস্থায় আছেন। তার শারীরিক সুস্থতার জন্য প্রভুর চরণে প্রার্থনা করি তার মঙ্গল ইচ্ছা। সেই সঙ্গে প্রার্থনা করি যে আমার কাবেরী মা তিনিও শক্তি পান। কারণ যখন বাড়িতে একজন অসুস্থ কেউ থাকেন, আর তার বাড়িতে যারা থাকেন তাদের পরিবারের সবার একটা সবসময় একটা মানে সেই মনের চাপ থাকে, সেই চাপ যাতে তিনি সামলে এগিয়ে চলতে পারেন, এই শক্তি পান, এই প্রার্থনা করি। জয় গুরু মা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয়। আমার সেই গতকালও বলেছিলাম, আমাদের হেমকণা মা, তিনি আমাদের উষস্বী মায়ের মাতৃদেবী, তারও চিকিৎসা চলছে। তার জন্য সবাই একটু প্রার্থনা করবেন যাতে তার শারীরিক সুস্থতার প্রতি তিনি এগিয়ে চলেন, প্রভুর মঙ্গল ইচ্ছাধীন হয়ে। এখন আমরা চলে যাব ইষ্ট প্রসঙ্গে। আমাদের মধ্যে আছেন দত্তপুকুর থেকে আমার শ্রদ্ধেয় অজয় কুমার ঘোষদা, তাকে আহ্বান করি ইষ্ট প্রসঙ্গের জন্য। অজয় দা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমার কথা বলবেন আগে 6:20 পর্যন্ত, এখন 5:52 হয়েছে। আজ্ঞা। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় পরম শ্রী ঠাকুর, পরমাধ্যা জগজ্জন শ্রী বড়মা, পরম পূজবাদ শ্রী বর্দা, পরম পূজবাদ শ্রী আচার্যের চরণে জানাই আমার শতকোটি আমি লঙ্ঘিত প্রণাম। তৎস ইষ্ট পরিবারের প্রত্যেকের শ্রীচরণে জানাই আবার আমি লঙ্ঘিত প্রণাম। আজকে এই মহতী প্রভাতকালীন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঠাকুরের পূত পবিত্র পঞ্চধর্মী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম ও আন্তরিক সশ্রদ্ধ জয় গুরু জানাই। প্রথম থেকে যুক্ত হতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমি 5:05 যুক্ত হয়েছি। যখন শেষ বাণীটা পাঠ হচ্ছে তার ঠিক আগে খুব ভালো লাগছে। সে প্রভুর গুণকীর্তনের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি সুন্দর সকালটা, সুন্দরভাবে তার মনোজ্ঞ চরণার মধ্যে দিয়ে আমরা উপভোগ করছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর এর সান্নিধ্যে এসে আমরা জানতে পেরেছি কেমন ভাবে মানুষকে ভালোবাসতে হয়, কেমন করে তাকে আপন করে নিতে হয়। এই যে তুক তিনি আমাদেরকে দিয়ে গেছেন। দীক্ষাব্রতের মূল কথা হচ্ছে
অনুরাগের সহিত গুরুর নাম জপ করা এবং ধ্যান করা। নাম জপ ও ধ্যান করার মাধ্যমে গুরুর প্রতি আমাদের আনত হয়, আকৃষ্ট হয়, আমাদের প্রস্তুত নিষ্ঠানন্দিত ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের বোধ সত্তার জাগরণ ঘটে। তাই আমরা অতি প্রত্যুষে উঠে সে প্রভু চরণ প্রান্ত এসে নাম ধ্যানের মাধ্যমে পরবর্তীতে আমরা সেই ইষ্টার্ঘ নিবেদন করি সে প্রভুর ভরণ পোষণের জন্য। প্রভু প্রত্যেক দিন অতি প্রত্যেকের দরজায় তিনি অবতীর্ণ হন সেই ইষ্টার্ঘ সংগ্রহের জন্য। ইষ্ট কথার মানে হচ্ছে মঙ্গল, আর সেই মঙ্গলে থাকবো বলেই তিনি আমাদেরকে বাঁচা এবং বাড়ার জন্য তিনি আমাদের অতি প্রত্যেকের দরজায় গিয়ে হাজির হন। তাই আমরা সত্যি সৌভাগ্যবান যে তেমন গুরুকে আমরা পেয়েছি, যিনি জীবন চলনার রসদ, আমাদের এই ক্ষুদ্র মানব জীবন সত্তার বিকাশ ঘটানো যে পরিপূর্ণতা এনে দেয়, একমাত্র তিনিই পারেন, যিনি সদ্গুরু। তিনি সৎ আচরণের মাধ্যমে, সৎ চিন্তার মাধ্যমে, ইষ্ট মননের মাধ্যমে আমাদের তদমুখী চলনার মধ্যে দিয়ে তার ভাবধারায় ভাবিত হয়ে আমরা যেন চলতে পারি। তাই আমরা সত্যি সৌভাগ্যবান যে তারই চরণ প্রান্তে এসে তারই ভাবধারায় আমরা চলার চেষ্টা করছি প্রতি প্রত্যেকে। আমরা দীক্ষা পেয়েছি, আমরা কতটুকু তার হতে পেরেছি, আমাদের সেই ভাবের উদয় হয়েছে একমাত্র তিনি জানেন। তাই দিকে দিকে যে এখন যে প্লাবন বইছে, সেই দীক্ষাপত্র সংশোধন, তারই যে প্লাবনের মধ্যে দিয়ে তারই ভাবধারায় আমরা ভাবিত হয়ে যুগোপযোগী হয়ে আমরা একটু তার কাজে যদি যোগান দিতে পারি, তাহলে কিন্তু আমার মানব জীবনটার সত্তার বিকাশ ঘটবে। অর্থাৎ আমি কতটুকু হতে পারলাম, আমার আত্মবিশ্লেষণ, আত্মসংশোধনের যে একটা সুযোগ পেয়েছি, অমোঘ সুযোগ, সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অর্থাৎ এই মানব জীবনের পূর্ণ বিকাশ ঘটবে, আমাদের সেই সময় এসেছে। তাই আমরা সত্যি সৌভাগ্যবান যে গুরুর কাজ, তার নির্দেশ আমরা একটু মেনে চলার চেষ্টা করি, আমাদের হৃদয় সত্তার বিকাশ করবে এবং আমাদের নীতি নীতি করে জানা হবে আমি প্রভুর কাজ করছি তো, আমি ঠিক মতো ইষ্টভীতি করছি তো, আমি ঠিক মতো নাম ধ্যান করছি তো, আমার ইষ্টার্ঘ ঠিক মতো ইষ্ট সকাশে প্রেরণ করছি তো, আমি দুজন গুরু ভাইকে তার ভ্রাতৃভোজ্য প্রেরণ করছি তো, দিচ্ছি তো, ভূতপূজ্য করছি তো। করার মাধ্যমে কি আমাদের বোধসত্তার জাগরণ ঘটে এবং তদমুখী চলনার মধ্যে দিয়ে আমরা চলতে পারি। তাই আমাদের সেই সঠিক যে পারফেক্টনেস কখন আসবে, যখন তার প্রতি আনুগত্য, নিষ্ঠানন্দিত, অস্তুত নিষ্ঠার মধ্যে দিয়ে আমরা এগুলো পরিপালন করতে পারবো। আমি যেটা ঠাকুরের কথা বলতে পারবো, যখন আমি তার হয়ে উঠবো, অর্থাৎ আমার করার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটাও কিন্তু আমাদের একটা জানার পন্থা আমরা পেয়ে গেছি। তাই সত্যি আমরা ভাগ্যবান যে আমরা প্রভুর কাজ করতে পারছি। আমি একজনকে যাজন করব, কিন্তু আমি নিজে কতটুকু জেনেছি, আমি যখন জানতে পারবো, বুঝতে পারবো, চলতে পারবো, আমার প্রত্যেকটা সঞ্চালনের মধ্যে সে প্রভু থাকবেন। যে আমার কথা বলা, আমার চলা, আমার ভাব ভাষা, আমার সমস্তার মধ্যে যেন তার সত্তা বিরাজ করেন, তখনই আমি একজনকে যাজন করতে পারবো। তাই পরম প্রেমায় শ্রী ঠাকুর বলেছেন না, তোমরা একটা দেব মিনি ঠাকুর হয়ে উঠবে, আর একটা সংসার দেব সংসার তৈরি হবে। কেন? আমাদের সেই নিষ্ঠানন্দিত চলনের মধ্যে দিয়ে। তাই আমাদেরকে প্রকৃত আমরা যাজিত হতে পেরেছি, আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি কতটুকু আমরা চলছি, তাকে মাথায় নিয়ে তার আদেশ নির্দেশগুলি পরিপালনের মধ্যে দিয়ে আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি কতটুকু করতে পারছি, আমার যে চলার মধ্যে কোনো ত্রুটি নেই তো, ফাঁক ফোকর নেই তো। সেই ফাঁক ফোকর গুলো খুঁজে পাওয়ার যে অমোঘ এখন যে কর্মকাণ্ডের মধ্যে যুক্ত আছে, আমরা প্রত্যেকে অবগত আছি। ইষ্ট যে এখন যে ডিপি ওয়ার্ক চলছে, সেই দীক্ষাপত্র সংশোধন, এটা আমি আমার ব্যক্তিগত হিসেবে মনে করি যে আমি কতটুকু হয়েছি সেটাকেই আমি আমার পরিবারের, আমার পারিপার্শ্বিকের মধ্যে আমি চালিয়ে দিতে পারবো। অর্থাৎ আমার চলা বলা করা
সেগুলো আমি সঠিক কতটুকু আমি চলতে পারছি। আমি যদি আমি যদি যাজিত না, অর্থাৎ আমি যদি জানতে না পারি, আমি সঠিক বুঝতে না পারছি, আমি যদি পরিপালন না করতে পারি, তাহলে কিন্তু আমি একজনকে বলতে পারবো, আমি এই সুশীল দাকে বলতে পারবো যে দাদা আপনি এটা করুন, কিন্তু সুশীল দাকে আমাকে চেনেন, সুশীল দা মানে তো ও নিজে করেন না, উনি আমাকে যাদন করছেন। এই যে বিতৃষ্ণা ভাব, এর থেকে যেন পরিত্রাণ পাই, তা আমরা সেই ভাবমুখী হয়ে উঠতে হবে। তার যে পরিপালনের মধ্যে দিয়ে তার কথা, তার নির্দেশ, তার আদেশ, আমরা বারে বারে ছুটে যাই সেই ধাম দেও ঘরে, যেন সেই প্রভুর স্পর্শ পেতে। পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি তার জীবন্ত প্রতিভ রেখে গেছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব অবিন্দ্রদা ঠাকুর পরিবারকে। আর আমাদের সেই দর্শন প্রণামের মাধ্যমে তার চলা বলা, তার মানে আদব কায়দা, সেগুলোকে আমরা অনুসরণ করতে যাই। তার চলনের মধ্যে দিয়ে যদি আমরা একটু কিছু আমাদের পরিবর্তন আসে, তাই আমরা সেখানে বারে বারে ছুটে যাই সেই প্রভুর লীলা দর্শন করতে। তিনি এখনো লীলা করে চলেছেন, সেখানে দেখলে যেন কি অনাবিল আনন্দ, প্রত্যেকটা সত্তার মধ্যে আমার প্রভু বিচরণ করছেন। আমরা প্রত্যেক পরশ, প্রত্যেকটা ধূলিকণার মধ্যে তিনি আজও জীবন্ত। তাই জীবন্ত প্রভু তিনি হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর। তাই পরম পূজ্যপাদ আচার্যকে আমি ঠাকুরকে দেখার সৌভাগ্য হয়নি, শ্রী বরদাকেও দেখার সৌভাগ্য হয়নি, শ্রী দাদাকে দেখেছি, আর এখন বর্তমান আচার্য দেখছি। সত্যি সেখানে গেলে যেন আমাদের অন্তঃসত্ত্বার বিকাশ ঘটে, আমাদের প্রাণটা যেন আনন্দ ঘন মুহূর্তের মধ্যে যেন আমরা অবগাহন করি। আর প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেকটা ইট পাথরের মধ্যেও যেন আমার প্রভু খিলখিল করে হাসছেন। আর আমরা সেই রস আস্বাদন করতে যাই, আমাদের চার্জ হতে যাই। আমরা মাঝে মাঝে গিয়ে সেই প্রভুর দর্শন প্রণামের মাধ্যমে আমাদের হৃদয় সত্তার বিকাশ হয়। আমরা বিভিন্ন সমস্যার সমাধানতে জর্জরিত, আমাদের সংসার জীবন, মানব জীবন বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমাধান আমরা খুঁজতে দেয় সেই প্রভুর পাদপদ্মে নিবেদন করি। পরম প্রেমময় শ্রী পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, এখন সমস্যার সমাধান তুমি নিজেরই সমস্যার সমাধান করতে পারো। অর্থাৎ আমার চলা বলা যে ত্রুটি, সেগুলোকে আমাকে নেতি করে ইন ডিটেলস সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, চুলচেরা বিচার করি, তাহলে কিন্তু আমার সমাধান আমি পেয়ে যাব। তাই আমরা সেখানে ছুটে যাই আমাদের বিভিন্ন। আর পরম পূজ্যপাদ শ্রী আচার্য বসে আছেন, তিনি 8 ঘন্টা 9 ঘন্টা করে বসে আছেন। তিনি আমাদের মতো এই ভক্তদের জন্য তিনি তাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছেন। তা আমরা সত্যি সৌভাগ্যবান, সেই জীবন্ত ভগবানকে আমরা দর্শন করছি এবং তারই সান্নিধ্য থেকে আমরা আস্তে আস্তে একটু একটু করে তার হয়ে উঠছি। তাই তিনি সবারই প্রভু, সবারই তিনি পরম পিতা, তারই গুণকীর্তনের মধ্যে দিয়ে আমাদের ক্ষুদ্র জীবনটা অতিবাহিত করতে পারছি। কি বলবো, আমি আমার জীবনের একটুখানি একটা ঘটনা বলছি, আমার দীক্ষার ঘটনাটা বলছি। যে আমি কিন্তু যেটা আমার বাস্তব জীবনের কথা, যে আমি কিন্তু নন সৎসঙ্গী পরিবারের ছেলে। আমার পূর্বপুরুষ তারা কুলগুরুর দীক্ষিত, এবং আমার বলতে কোনো কুণ্ঠিত নেই, বোধ করি না যে ঠাকুর বিমুখ চলন। আমি সেই পরিবারের একজন সন্তান। আমার মা বাবা, আমার পূর্বপুরুষরা কেউ দীক্ষিত না। তা আমি মানে যে করণেই হোক না কেন এই ঠাকুরের নাম পেয়েছি। পরবর্তীতে আমার মা বাবা এবং আরো 2-3 জন ভাইয়ের ওয়াইফ তারাও দীক্ষিত হয়েছে। তো তার এখন তেমন ভাবে চলে না। বাবা বিগত হয়েছেন, মা আছেন, মা ইষ্টভীতি করেন, ভাইয়েরাও ইষ্টভীতি করেন, কেউ কেউ তেমন ভাবে করেন না। আমি তাদেরকে যাজিত করি, যদি আমি একই পরিবার ভুক্ত না, দূরে থাকেন, সেটা তাদেরকে যাজিত করে গেলেই তাদেরকে যাজন করি, চেষ্টা করি যে তদমুখী চলনার মধ্যে দিয়ে। তা আমি যখন দীক্ষা নিয়েছি, যে কথাটা বলতে চাইছি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, তখন আমার এতই মানে অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে আমি 10 পয়সা করে ইষ্টভীতি করার যে সেই ক্ষমতা আমার ছিল না। 10 পয়সা করে আমি ইষ্টভীতি করতাম যখন আমি দীক্ষা নিয়েছি। এবং দীক্ষা নিয়ে যখন আমি যে দীক্ষা নিয়ে ইষ্টভীতি যে ইষ্ট সকাশে পাঠাতে হয় সেটাও আমি জানতাম না। দীক্ষা নেওয়ার ঠিক 3 মাস পরে আমি একজন গুরু ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ইষ্টভীতি 30 দিনের নিয়ে ইষ্ট সকাশে প্রেরণ করতে হয়। তখন পোস্ট অফিসে ইষ্টভীতি পাঠাতে হতো। তা আমি নিজেই পোস্ট অফিসে কাজ করতাম তখন। তো যাই হোক, খুবই স্বল্প বেতনে,
মানে দিন আনি দিন খাই আর কি, নো ওয়ার্ক নো পে, এরকম ধরনের একটা কাজ করতাম। তো কোনো রকমের কাইক্লেসে চলতো আর কি। তখন ওই ইষ্টভীতি পাঠানো শুরু হলো পোস্ট অফিসের মাধ্যমে। তার পরবর্তীতে আমি যে বছর দীক্ষা নিয়েছি ঠিক সেই বছরই এই ঘটনাটা ঘটে। আর ঠিক সেই বছরই আমি 1996 ফার্স্ট পুজো উৎসবে আমি ঠাকুর বাড়ি শ্রীধাম দেওঘরে যাই, এবং সেখানে যাওয়ার ফলে ওখান থেকে এসেই আমি ডিসেম্বরে আমি একটা প্রমোশনের পরীক্ষায় বসার পরে আমি প্রমোশন পেয়ে যাই। আমার চিন্তার খানিকটা অবসান হলো। আমি ঠাকুর কিন্তু অনুভবই করতে পারিনি যে ঠাকুর কে, তিনি কি, ইষ্টভীতি কি, কেন করতে হয়, কিছুই জানতাম না। কিন্তু আমার এই অচ্যুত নিষ্ঠানন্দিত ভালোবাসা হয়তো আমাকে সে মুক্তি দিয়ে দিল। কি বলবো, পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ আমি সেই প্রভুর দয়া, আমি আমার প্রতি তিনি আমাদের কৃপা করেছেন, তেমন ভাবে চলতে পারিনি, যতটুকু চলি তার দয়া আমি পেয়েছি। পরবর্তীতে আমি সাব পোস্ট মাস্টার হিসেবে রিটায়ারমেন্ট করি প্রভুর অশেষ কৃপায়। সে অনেক ঘটনা, সেগুলোকে বলার অত সময় নেই। যাই হোক, এই যে প্রভুর অশেষ কৃপা আমার উপরে অঝোর ধারায় বর্ষিত হয়েছে। তাই আস্তে আস্তে প্রভুকে ভালোবাসতে হয়, কেমন করে মানুষকে ভালোবাসতে হয়, তাকে ভালোবাসলে তার জীবসত্তাকে ভালোবাসা যায়। আমরা তেমন ভাবে চলবো, তার ভালোবাসার পরক তিনি, তাকে এসে তিনি প্রেম ভক্তি ভালোবাসায় তিনি পৃথিবীকে জয় করতে পেরেছেন। সরল মন, মধুর বচন আর প্রেম, এই দিয়ে তিনি সারা বিশ্বকে জয় করতে চেয়েছেন। তাই আমরা তারই এমনই সন্তান যে তারই পদপদ্মে এসে তারই গুণকীর্তনের মধ্যে দিয়ে আমাদের বিবেক বোধ চৈতন্য যখন জাগরিত হচ্ছে আস্তে আস্তে তদমুখী চলনার মধ্যে দিয়ে, তাই আমি বাঁচবো, আমার পরিবার, আমার সমাজ, প্রত্যেকে তদমুখী ভাবনায় তৎচলনায় চালিয়ে নিয়ে যেন আমরা সুন্দর একটা সমাজ উপহার দিতে পারি পৃথিবীর বুকে। তখনই আমাদের ঠাকুর ধরা সার্থক হয়ে উঠবে। কেমন ভাবে চললে কেমন হয়। শ্রদ্ধেয় সুশীল দা, আমার কি সময় হয়ে গেছে? না না, বলুন, আপনি এখনো টাইম আছে, এখনো প্রায় 14 মিনিট মতো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি ওই ঘটনাটায় আবার একটু ফিরে যাচ্ছি। আমার দীক্ষা নেওয়ার পরে যে ঘটনাটা বললাম যে 10 পয়সা করে ইষ্টভীতি করতাম, তারপরে ঠিক মতো পাঠাতাম না। পরবর্তী যখন ঠাকুরকে এত, আর আমার দীক্ষা নেওয়ার যে ঘটনাটা সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি আমি, যে আমি কিন্তু কোনো কারোর দ্বারা যাচিত হয়ে দীক্ষা নেইনি। এটা আমার একটা প্লাস বলেন মাইনাস পয়েন্ট যাই হোক না কেন, আমি একটা অনুষ্ঠানে এখানে গেছিলাম, পাশ দিয়ে যাচ্ছিলাম, অনুষ্ঠানও ঠিক যায়নি, তার পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে তো উৎসব হচ্ছে। তো সেটা দেখেই আমার মিসেস বললেন যে আমরা না এই ঠাকুরের দীক্ষা নেব। তা আমি সত্যি কথা বলতে কি, আমি একটা কালী সাধক ছিলাম, অর্থাৎ আমি মাকেলকে খুব মানে আমার প্রেফার করতাম আর কি। যাই হোক, আমার কোনো সেরকম ভাব ছিল না যে আমি নেব না, কেন নেব, এই প্রশ্ন, এই জিজ্ঞাসা আমার কাছে ছিল না যে আমি কেমন করে নেব, কি জন্য নেব, কি দরকার আছে আমার, আমি তো ভালোই আছি, এই ধরনের জিজ্ঞাসা আমার ছিল না। আমার মিসেস বললেন, পরবর্তী আমি ঠিক আছে দীক্ষা নেব। পরবর্তীতে কোনো কার্যকরণবশত যোগাযোগ হয় এবং আমার ঋত্বিক দেবতা তিনি ঠাকুরের সান্নিধ্যে ছিলেন দীর্ঘদিন। এমনই একটা ব্যক্তিত্ব সম্পন্ন ঋত্বিক দেবতার কাছে আমি নাম পেয়েছি, এবং সেই 1996 সাল থেকে আমার যত সামান্য আয়ে, আমার বলতে কুণ্ঠা বোধ করি না আমি, 50 টাকা, তখন 1996-এ 50 টাকা আমি যখন বেতন পেতাম, 500 টাকা বেতন পেতাম, সেই 500 টাকা বেতনের থেকে আমি ঘর ভাড়া দিতাম 300 টাকা, পরবর্তীতে থাকতো আমার 200 টাকা। তার থেকে আমি 50 টাকা প্রত্যেক মাসে সৎসঙ্গ দেওয়ার জন্য আমি তুলে রাখতাম। 1996 এর কথা বলছি, যে প্রভুর জন্য আমি এটা তুলে রাখবো, সেই 50 টাকার মধ্যেই আমার তাকে সৎসঙ্গ করতে হবে। 1996 সাল 15 আগস্ট আমার বাড়িতে প্রথম সৎসঙ্গ হয়। সেই আমার জীবন চলা শুরু হলো সেই পরম প্রেমাকে শ্রী ঠাকুরকে কেন্দ্র করে। পরবর্তীতে দীর্ঘ 1996 সাল থেকে বিগত 2017 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি আমার বাড়িতে মাসিক সৎসঙ্গ চালু ছিল।
কিন্তু তার মধ্যে একটু ব্যাঘাত ঘটেছিল 2001 সালের জুন জুলাই আগস্ট 3 মাস আমি একটু আমার অফিসিয়ালি একটা ট্রেনিং এ গেছিলাম বাইরে দারভাঙাতে। সেই সময় আমার 3 মাস অফ ছিল, আবার যথারীতি শুরু হয়। তাই 2017 সাল পর্যন্ত কন্টিনিউয়াস, ভুল বললাম, 2017, 2018 সাল, 19 সাল পর্যন্ত কন্টিনিউয়াস হয়। 2-1 মাস হয়তো ব্রেক হয়েছে। 2020 সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ লকডাউনের আগে পর্যন্ত আমার বাড়িতে মাসিক সৎসঙ্গ হতো। এখন তো প্রভুকে ভালোবেসে প্রথম 50 টাকা করে আমি রেখে দিতাম প্রভুর জন্যে। পরবর্তীতে আমি আর হিসাব করতাম না যে আমার সৎসঙ্গে কত টাকা খরচ হয়েছে। আমার গুরু ভাইরা এসছে, তাদের একটু সেবা করব। আমার পরম পিতার দয়ায়, পরম পিতার আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে আমি তদমুখী চলনার মধ্যে দিয়ে হয়তো তাকে ভালোবাসতে পারি না, কিন্তু তিনি আমাকে যে সব করিয়ে নিয়েছেন আমি চিন্তা করি না। এখনো বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দাদারা মায়েরা যে আবেদন করেন, আমি যত সামান্য পারি একটু সহযোগিতা করার চেষ্টা করি এই প্রভুর দয়ায়, তাকে ভালোবেসে। তাই আমি আমার অতীত জীবনের কথা আমি কোনোদিনই ভুলবো না, যে একমাত্র তারই চরণ প্রান্তে এসে আমি সুষ্ঠুভাবে বাঁচতে পারছি। যে আমি 10 পয়সা করে 10 পয়সা ইষ্টভীতি করবো, তখন আমার চিন্তা ছিল আমি 10 পয়সা জোগাড় করতে পারবো তো, আর ইষ্টভীতির কি গুরুত্ব, যে মাহাত্ম্য আমি কিছুই বুঝতাম না। দীক্ষার প্রয়োজনীয়তা কি, কেন দীক্ষা নেবো, কি প্রয়োজন আমার দীক্ষা নেওয়ার, কিছুই জানতাম না। করতে হয় তাই করতাম। কিন্তু যত দিন যাচ্ছে তত যেন আরো তার সান্নিধ্যে আসছে, তারই চরণ প্রান্তে এসে তাকে কেমন করে ভালোবাসতে হয়, সেই ভালোবাসার রকম কেমন জানতে পারছি, বুঝতে পারছি। তখন আবার নিজেকে নিজে প্রশ্ন করি, হে দয়াল, আমি কেন তোমাকে এর আগে আসিনি, কেন আমি তোমাকে এত করে ভালোবাসতে পারিনি, মন প্রাণ উজাড় করে তোমাকে আমি ভালোবাসতে পারিনি, আমার ব্যর্থতা। তাই প্রভু তিনি এসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। আর আমরা যদি তার চরণ প্রান্তের থেকে, তারই সান্নিধ্যের থেকে যদি একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদেরকে করিয়ে নেন। আমাদের রাজি থাকতে হবে। প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা আছে, সেই ঘটনা বহুল জীবন একমাত্র সে প্রভুকে ভালোবেসে আমরা কিন্তু অবতীর্ণ হয়েছি। তিনি দয়াময়, তিনি বিশ্ব চরাচরের মালিক, তিনি বিশ্ব বিধাতা। তার ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই আমরা তারই সন্তান, তারই পদপদ্মে থেকে, তারই সংস্পর্শ থেকে আমাদের হৃদয় সত্তার বিকাশ ঘটছে। আমরা বুঝতে পারছি একমাত্র তিনি আর আমি, তাছাড়া মাঝখানে কেউ নেই। আমি সবাইকে ভালোবাসি, আমার পরিবার পরিজন সবাইকে ভালোবাসি, কিন্তু একমাত্র প্রভুর থেকে বেশি নয়। আমাদের এই ক্ষুদ্র মানব জীবন, আমি ভাবি কি যদি আমি ইষ্টপথে না আসতাম, আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়তো আজ 5 বছর আগে চলে যেত। তাই ইষ্টি ছাড়া যার জন্য টুকরো মিতে তার মরণ। তাই আমাদের ইষ্ট মাথায় আছে, আমাদের সে মরণের ভয় নেই। কিন্তু আমাদের রাজি থাকতে হবে কষ্টের জন্যে। বিপদ বলে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে যায়, তাকে জানে গুরু বলে অভয় করতে সেই জানায়। তা আমাদের বিপদ আপদ আদি ব্যাধি সমস্ত কিছুকে ওভারকাম করতে হবে, কেন সে প্রভুকে ভালোবেসে। আমার প্রভু আছে, দয়াল ঠাকুর আছেন আমার মাথার উপরে, আমার আর চিন্তা কিসের। যখন আমার পুরো দেহ মন সমস্ত কিছু তার পাদপদ্মে সমর্পণ করতে পারবো, নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারবো, তখনই আমাদের কিন্তু সে পাওয়া হয়ে উঠবে। আমি নিজে যখন থাকি, যে ভাবি ছোট্ট ছোট্ট ঘটনা, যে আমি ভেবে আমাদের ক্ষুদ্র জীবনটা অতি ছোট্ট। যেমন আমরা হাট বাজার করি, হাট করি, যে আমাদের গ্রামাঞ্চলে হাট আছে, নির্দিষ্ট সপ্তাহে 2 দিন বসে। আবার বাজার, যেখানে বাজার আছে ও সকালে বিকালে বসে, কিন্তু নির্দিষ্ট সময় পরে সেই হাটটা ভেঙে যায়। তখন কি হয়, হাহাকার হয়। হয়তো সকাল থেকে সারাদিন বেচা কেনা হয়, সেখানে বিভিন্ন প্রান্তের দাদারা আসেন, বিভিন্ন ধরনের মানুষগুলো আসেন, সেখানে হাট বাজার করে আবার সেই তার যে যার ঘরে ফিরে যায়। দেখা যাবে রাত 11টার পরে 10টার পরে সে হাটটা জনমানব শূন্যহীন। তা আমাদের জীবনটাও ঠিক তাই। আমরা ভবের বাজারে এসেছি, আমাদের ঘর সংসার, পরিবার পরিজন, আত্মীয় পরিজন সমস্ত কিছু নিয়ে আমরা কিছুটা সময় অতিবাহিত করছি। আর
পরবর্তীতে কিন্তু আমার সব ফাঁকা থাকবে। তাই আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র কেউ কিন্তু আমার সাথে যাবেন না, একমাত্র তিনিই যাবেন, যিনি আমাদের আদিতে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, পরম প্রেমা শ্রী ঠাকুর, যিনি বিশ্ববিধাতা। যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, তুমি আমাকে এই অন্ধকার থেকে আলোর পথে আলোর দিশারি দেখাও, আমি তোমার গুণকীর্তন করব। তাই আমরা এমনই নরাধম, যখন আমরা পৃথিবীতে ধরাধামে এলাম, এসে তারই গুণকীর্তনের কথা আমরা আমাদের বৃত্তি প্রবৃত্তির তাড়নায় ভুলে গিয়ে আমরা অন্যদিকে ধাবিত হলাম। কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। আমরা চেষ্টা করব তার কথা যদি একটু পরিপালনের মধ্যে দিয়ে যদি আমরা তার হয়ে উঠতে পারি, এবং যখন আমরা চলে যাব এই ধরাধাম থেকে, সেই দয়াল ধামে তিনি কিন্তু অপেক্ষা করে আছেন আমাদের জন্য। তাই আমরা যেমন করব তেমনি ফল পাবো। তাই আসুন না, এই ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র সত্তার একটু বিকাশ ঘটানোর জন্য প্রভুকে তার এক অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে, অস্তিত্ব নিষ্ঠানন্দিত ভালোবাসার মধ্যে দিয়ে তাকে একটি ভালোবাসার পরশের মানুষের কাছে আমরা পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত দেওঘরে বারে বারে ঢুকে যাই, সে ভালোবাসার পরশ পেতে। সেখানে গিয়ে কেমন ভাবে চলা বলা হবে, করতে হবে, সেগুলোকে তার মণিমুক্তর মতো কুড়িয়ে নেওয়ার জন্য আমরা চলা বলো, আমার চলা বলা এমন হবে বিশ্ব বিভুন চেয়ে রবে তার চরণে। চরণ মানে তার চলন। আমরা পরম পুজো আসলে বলছেন না, আমার ঠাকুর কেমন, আমাকে দেখে বুঝতে পারছো না? তাই আমাদেরকেও সেরকম হয়ে উঠতে হবে। এই যে কলুষিত সমাজ, যে এখন যে ব্যবস্থা চলছে, যে যুব সমাজের বিশেষ ক্ষেত্রে আগামী দিনের অবক্ষয়ের মধ্যে দিয়ে, সেই অবক্ষয়ের যে মানে অমোক বাঁচার টুপ, সেই ডিপি ওয়ার্স আমি মনে করব যে যুব সমাজকে এই আকৃষ্ট করার জন্য এই মানে ডিপি ওয়ার্স তারা যাতে এই দিকে আকৃষ্ট হয়, বিভিন্ন অপকর্মের সাথে যে সমাজ ব্যবস্থা চলছে, কলুষিত সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে, তাদেরকে যদি একটু ডিপি ওয়ার্সের সাথে যুক্ত করা যায়, তাহলে কিন্তু আমরা বাঁচবো, সমাজ বাঁচবে, রাষ্ট্র বাঁচবে, এবং একটা সুন্দর একটা সমাজের আমরা উপহার দিতে পারবো। তাই আমরা সেই কাজে যোগান দিয়ে তারই বিদেশ পরিপালনের মধ্যে দিয়ে আমরা যে যেমন ভাবে পারি, যতটুকু পারি, আমরা বিভিন্ন মানুষের সান্নিধ্যে এসে একে অপরকে ভালোবেসে একে কাঁধের উপরে হাত মিলিয়ে যেন আমরা তার কাজে যুক্ত থেকে তারই ভাবধারায় ভাবিত হয়ে আমরা যেন একটু চলতে পারি। তাহলে আমি থাকবো, আমার পরিবার থাকবে, আমার পরিবেশ থাকবে, আমার দেশ থাকবে। তাই আমরা আসুন, কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাসের রাধাস্বামী। কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাসের রাধাস্বামী। সত্যি তো তাই, একমাত্র তিনি থাকবেন আর আমি থাকবো, আর মাঝখানে কেউ নাই। আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন কেউ নাই। যখন আমি এসছি, একাই এসছি, আবার যাবো সেই প্রভুর হাত ধরে। তাই দয়াল অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা যখন যাব, যে আমার সন্তানগুলো, আমার ভক্তগুলো কেমন ভাবে তারা বিতরণ করছে, তেমন ভাবে আমার গুণকীর্তন করছে, আমি সেগুলো পরখ নিরীক্ষণ মাধ্যমে আমরা যেন তার হয়ে উঠতে পারি। তাই প্রত্যেকের সর্ববিধ মঙ্গল কামনা করছি। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, ঠাকুরকে ধরে আরো থেকে আরো থর হয়ে উঠুন। আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুর কি ঠিকই তো আমাদের ধরে রেখে দিয়েছেন, কিন্তু আমি কি ধরতে পেরেছি? আমার বিবেকের কাছে, আমার মনের কাছে প্রশ্ন করি। তিনি সবারই ভগবান, তিনি সাধু সজ্জন গুন্ডা বদমাইশ প্রত্যেকের তিনি ভগবান, তিনি আমাদেরকে ধরে রেখে দিয়েছেন এক সত্যের ছায়ার তলায়। কিন্তু আমি কি ধরতে পেরেছি? তাই আমার সেই বিচার্য বিষয়, আমার মনের কাছে, আমার বিবেকের কাছে প্রশ্ন করব যে আমি কতটুকু হতে পারলাম তার। অনেক নিজের মতো করে একটু বলার চেষ্টা করলাম, অনেক ভুল ভ্রান্তি আছে। যদি কোনো কথা, একটা কথা যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবেন, নাহলে সবগুলি আমার তেমন ভাষাবোধ নেই, আর বলতেও পারি না, বইপত্র তেমন মনে রাখতে পারি না। আমি আমার আগোছলা কথা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই দাদা হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রার্থনা রাখি। আর প্রত্যেকের ইষ্টচ্ছল ইষ্টময় জীবন প্রার্থনা করি পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, এবং ইষ্টভাবে ভাবিত হয়ে, তার ভাবধারায় ভাবিত হয়ে জীবনটা, ক্ষুদ্র জীবনটা অতিবাহিত করবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর এই যে নিজের বাস্তব জীবনের কথা
আমি ওই এক সময় ওই তখন তো যাজন কাকে বলে জানতাম না, তো সৎসঙ্গে যেতাম, এই মধ্যম গ্রামে থাকতাম অজয়দার কাছাকাছি। তো এই সৎসঙ্গে গিয়ে তখন তো বই কেনার মতো ক্ষমতা নেই। আমার মনে আছে আমি দেওঘরে গেছি, 65 টাকা দিয়ে একটা বই কিনতে হবে। আমার স্ত্রী বলছেন 65 টাকা দিয়ে বই কিনবে, অত টাকা এখন কোথায় পাবো? আমার বড় ছেলে বলছে, ও মা দাও না বাবাকে 65 টাকা, মানে বাবাকে কিনতে দাও। তা তখন ওই বই কেনার পয়সা থাকতো না। ওই আলোচনা পত্রিকা 10 টাকা দিয়ে নিতাম, তাও খুব কষ্ট করে। এই অজয়তার মতোই আমারও জীবন ঠিক ওই রকম। আমরাও মানে সৎসঙ্গী পরিবার থেকে উঠে আসিনি। আমার দীক্ষার পরেই আমার বাবা মারা গেছিলেন, সেই বছরই। বাবার আর হয়নি, মায়ের দীক্ষা হয়েছিল। তো এই আলোচনা পত্রিকা পড়তাম। তা বলরামদা কিছু বলতে বললে বলতাম, ওই আলোচনা পত্রিকার গল্প বলতাম। তা একদিন যখন শুরু করেছি একটা বাড়িতে, সঙ্গে সঙ্গে বলরামদা বললেন, ওসব গল্প মানুষ পড়ে নেবে, তোমার জীবনে ঠাকুরকে গ্রহণ করে তার যে দয়া পেয়েছো সেই দয়ার কথা বলো। তো সেই দয়ার কথা বলতে গেলে আমার তো কান্না পেয়ে যেত, চোখ ভিজে আসতো। তার অসীম দয়া, কত দয়া তার, সেই দয়া পেয়ে সেই কথা বলতাম। আর সেই দয়ার কথা বলতে বলতে ওই যে ঠাকুর বলেছেন, দয়াটা সবাই মনে রাখে, দয়াকারীকে না। আমি অন্তত দয়াকারীকে মনে রাখতে পেরেছি, তার চরণে থাকতে পেরেছি। তাই আজকে যা কিছু হয়েছে তার দয়াতে। তার দয়া কিন্তু সদা সর্বদা বয়। অজয়দার জীবনেও বয়, আমার জীবনেও বয়, সবার জীবনেই বয়। আমরা কতটা নিতে পারি সেইটাই নির্ভর করে আমার উপরে। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কেমন সাধনা হবে তার উপরেই নির্ভর করে তার দয়া পাওয়া। কারণ বাতাস যখন বয়, সবার জন্যই বয়, তখন বিচার করে না কে গরিব, কে বড়লোক, কে মুচি, কে ম্যাথর, কোনো বিচার করে না। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কোনো বিচার করে না। বিচার করে যে আমি কতটা খুলে রাখলাম আমার জানালা দরজা, আমার মনের দরজা কতটা খুলে রাখলাম। তখন আমরা সেই দয়াটাকে অনুভব করতে পারি, তার দয়াটাকে পাই। আর ঠাকুরের দয়া তো আছেই, সবার জন্য আছে। তাই তিনি দয়ার বাতাস সবার কাছে পৌঁছে দিতে বলছেন আমাদেরই মাধ্যমে, আমাদের প্রত্যেকের মাধ্যমে। আজ যে দীক্ষা নিয়েছি সেও আমরা ঠাকুরের কর্মী। আজ থেকে অনেক বছর আগেও যে নিয়েছি সেও ঠাকুরের কর্মী। আমরা কর্ম করলেই কর্মী, কর্ম না করলে কোনো কর্মী নয়। বসে যদি থাকে হাত পা গুটিয়ে, আমি যত বড়ই হই না কেন, কোনো কর্মী নয়। এখানে কোনো নামবার নেই, সবাই আমরা কর্মী, তার সেবক। আর তার সেবার কথাই মানুষকে পৌঁছায়। খুব ভালো থাকবেন দাদা, খুব সুন্দর। আর আমার সত্যি আপনার এই দীক্ষার সঙ্গে আমার দীক্ষা এবং আপনার জীবনের সঙ্গে আমার জীবন যেন ওতপ্রোতভাবে মিশে গেছে। আমিও 1997-98 সালে 50 টাকা সপ্তাহে কাজ করতাম, মাসে 200 টাকা 250 টাকা টেনে টুনে হতো। তাই দিয়ে খুব কষ্ট করে ওই যে চপ্পলের নিচের ওই বুলটিটা ছিঁড়ে যেত, পেরেক রেখে দিতাম পকেটে, পকেটে পয়সা থাকতো না, পেরেক রেখে দিতাম। আর আজকে এত পয়সা নাড়াচাড়া করি পরম পিতার দয়ায়, যা আমি মনে হয় কস্মিন কালেও ছুঁয়ে দেখিনি। তা ঠাকুরের দয়া, সব তারই দয়াতে সব হয়। আর তার চরণে লেগে থাকলে আমাদের জীবন সত্যি বর্ধিত হয়। আর তার দয়ার বাতাস বইছে। তবে একটা কথা, যে ইষ্টভীতি, এইটা যদি ঠিক না থাকে, ইষ্টভীতি যদি আমাদের ঠিক না থাকে, তাহলে কিন্তু হবে না। আমিও এরকম প্রথম প্রথম ইষ্টভীতি যখন পারতাম জমা করতাম। 2 বছরের মাথায় জানলাম 30 দিনেই দিতে হয়। তখন আতিপাতি করে খুঁজলাম কোথায় 30 দিনে দেওয়া যায়। তখন ছেলের কাছে যেতাম দেওঘরে, হয়তো 28 দিন হয়েছে, 1 মাসে জমা করে আসতাম। হয় তখন তো 28 টাকা 29 টাকা, ভাতৃপূজ্য কাউকে দিতাম না। একদিন একজন বসে আছেন ওই ফিনান্সপে অফিসের এক কোনায়, আমাকে বলছে আমি ইষ্টভীতি করবো, আমাকে কিছু দাও। তা আমি 1 টাকা দিয়েছি। বলেন আমি রোজ 5 টাকা করে করি। আমি মনে মনে ভাবছি আমি তো 25 পয়সা করি, তো ওনাকে 5 টাকা দেবো কোথা দিয়ে? আর তখন যাই হোক কষ্ট মষ্ট করে বের করে দিলাম। তখন ভাবলাম মানুষ 5 টাকাও ইষ্টভীতি করে। তখন ভাবতে ভাবতে যাই হোক আজকে ঠাকুরের দয়ায় বুঝতে পেরেছি ইষ্টভীতিই হচ্ছে আমার আসল জীবনযোগ্য, আসল আমার জীবন বর্ধনার পথ। তাই ইষ্টভীতি যারা যারা করেছেন, ঠিক মতো করার চেষ্টা করেছেন, তারা কিন্তু জীবনের বর্ধনার পথ পেয়েছেন, আপদ বিপদ থেকে রক্ষা পেয়েছেন, অকাল মৃত্যু হয়নি কারুর। এটা ঠাকুর গ্যারান্টি দিয়েছেন। আর সেই গ্যারান্টিকে বিশ্বাস করে আমাদের চলতে হবে।
খুব ভালো থাকবেন। আমি প্রার্থনা করি আপনাকে দেখে যেন ওই যে ঠাকুরের বলা উদাহরণ হয়ে ওঠো, উদাহরণ দেওয়ার থেকে আপনি উদাহরণ হয়ে উঠছেন, এরকম আপনাকে দেখে অনেক মানুষ অনুপ্রেরণা পাক। আপনার পরিবারের সবার মঙ্গল কামনা করি, পরিবেশেরও সবার মঙ্গল কামনা। জয় গুরু। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় গুরু। আমার শ্রদ্ধেয় সুভাষ দা, দাদা কি অবস্থায় আছেন? সুভাষ দা, ভালো, খুব ভালো, জয় গুরু। আর শরীর তো আপনার ভালো নয়, জন্য আমি আপনাকে সাধারণত আর ডাকি না, তো দেখি দু চার কথা বলেন, আজকে মনে হচ্ছে একটু এনার্জি আছে। জয় গুরু। শরীরের কথা বলে লাভ নাই, শরীরের কথা চিন্তা করলে আরো শরীর মুখে পড়ে। জয় গুরু। জয় গুরু সবাইকে। খুব সুন্দর, মানে শুনছিলাম এতক্ষণ সত্যি অজয়দার সেই আত্মসমালোচনার মূলক বাণী। আমরা সাধারণত পরের সমালোচনাই বেশি করি, আত্মসমালোচনা খুব কমই করি। এই যে উদাত্ত ভাবে নিজেকে একেবারে নিংড়ে সবার সামনে তুলে ধরা, এটা সত্যি, এটার জন্য একটা বীরত্বের প্রয়োজন, এটা একটা খুবই বীরত্ব। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আর আমার বক্তব্য আর বিশেষ কিছু নেই। সন্তোষ সুশীলদার সঞ্চালনায়, তার অক্লান্ত পরিশ্রমে তিনি যেভাবে সবকিছুকে সুন্দর করে গ্রন্থনা করে, রচনা করে, সুন্দর করে সবার মধ্যে বিলিয়ে দেন, বিনিদ্র রজনী যাপনের মতো সৎসঙ্গে বসে আছেন, তাও সবাইকে লিঙ্ক শেয়ার করছেন। কেমন করে যে সবকিছুর মধ্য দিয়ে সবকিছুকে, সব কাজটাকে ঠিক করে নিচ্ছেন। রাতুল শ্রীচরণ যুগলের সত্য সুশীলদার শান্তি স্বস্তি সপরিবার ইষ্টুচ্ছল জীবন প্রার্থনা করি। শ্রদ্ধেয় অজয়দার শান্তি স্বস্তি ইষ্টুচ্ছল জীবন প্রার্থনা করি। আজকে সৎসঙ্গের যে পড়ার আবহাওয়া, প্রতিদিন যারা এই সৎসঙ্গের আয়োজন করে চলেছেন, ঠাকুর ভোগের আয়োজন করে চলেছেন, তার মধ্যে আমার শ্রদ্ধেয় স্বপন সাহাদা, ইকবা সাহামা সপরিবার, তার কন্যা, জামাতা, নাতনি, সমন্দার শাশুড়ি মাতা, সবাই মঙ্গল প্রার্থনা করি। কোনবিধ রাতুল শ্রীচরণ যুগলে তারা বিশ্ব কল্যাণ কামনায় সৎসঙ্গ দিয়েছেন। যে পরের মঙ্গল কামনা করে তার নিজের মঙ্গল হবেই হবে। সেই সঙ্গে আমার কল্যাণীয় পুত্র সম আমার সবিক বাবাজি, আমার অঙ্কিতা মামনি, আমার নাতি কল্যাণীয় সেই শাশ্বত ভাই, এবং সবিক বাবাজির শাশুড়ি মা, শ্বশুর মশাই, আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা ইত্যাদি ইত্যাদি যারা আছে, সবাই শান্তি স্বস্তিময় চিরষ্টোচ্ছ জীবন পরম পিতা রাতুল প্রার্থনা করি। তারাও প্রতিদিন বিশ্ব মঙ্গল কামনায় সৎসঙ্গ দেন, তাদের মঙ্গল হতে বাধ্য। এছাড়া যারা যারা অসুস্থ আছেন, পরম পিতা রাতুল শ্রীচরণ যুগলে তাদের মঙ্গল প্রার্থনা করি। একমাত্র পরম পিতার ইচ্ছাই মঙ্গল, এছাড়া আর কোনো কোথায় মঙ্গল হতে পারে না। আরেকটা কথা আমার একটু বক্তব্য আছে, সেটা হচ্ছে কেউ দয়া করে আমার কথায় হার্ট হবেন না, ব্যথা পাবেন না। আমরা তো এখানে সৎসঙ্গে আছি, আমাদের পরস্পরের এই আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের ভুল ত্রুটিগুলোকে একটু একটু করে আমরা শুধরে নেব। আজকে এই যে কবিতা পাঠ হলো, খুব সুন্দর পাঠ করেছেন মা, মায়ের পাঠের কোনো তুলনা নাই। কিন্তু আমার প্রতিদিনই, আমি এর আগেও বলেছি, আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে আমাদের এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গে সবাই কিন্তু আমরা ভার্চুয়াল সৎসঙ্গে যোগ দিতে পারি না সব সময়, কিন্তু এই যে অনলাইন সৎসঙ্গ, এটা আমাদের পক্ষে একটা বিরাট সুযোগ ঠাকুরকে জানার। তাই এখানে ঠাকুরের যে কবিতা, ঠাকুর আমাদের এত সম্পদ দিয়েছেন, তিনি কোনো সম্পদের মানে বাদ রাখেননি। তাই সেগুলো যদি আমরা পরিবেশন করি, তাহলে কি হয়, আমরা যারা মানে সবসময় বই পড়তে পারি না, বা সবসময় সৎসঙ্গে, ভার্চুয়াল সৎসঙ্গে যেতে কি নাম বলে, যে ফিজিক্যাল সৎসঙ্গে যেতে পারি না, তাদের পক্ষে সুবিধা হয়। ঠাকুরের বহু কিছু বলে গেছেন, যেগুলো জানার মধ্য দিয়ে আমাদের জ্ঞানের মানে পরিধিকে আমরা বাড়াতে পারি, আমাদের অজ্ঞানতার অন্ধকারকে একটু একটু করে দূর করতে পারি। ঠাকুরের যে বাণীগুলো যদি সকলের মধ্যে প্রচারিত না হয়, তাহলে তার বাণীগুলো দেওয়াটাই তো মানে কোনো সার্থকতা লাভ করবে। তাই তিনি এত সুন্দর সুন্দর সবকিছুই মানে গদ্যের আকারে বাণী, সেই বাণীগুলো একটা সময় এই মানে গদ্যের মাধ্যমে যে পদ্য, সেগুলো এত এত বিস্তার লাভ করেছিল। ঠাকুরও সেভাবেই সেই
আপনার আমাদের মধ্যে সেই বাণীগুলো দিয়েছেন। এক একটা বাণী অমূল্য সম্পদ। তার যে বিভিন্ন গ্রন্থগুলো আছে, একেবারে বিজ্ঞান বিভূতি থেকে আরম্ভ করে, তারপরে সেই নারীর নীতি, তারপরে ওই চলার সাথে, তারপরে হচ্ছে আপনার কি নাম বলে যে ঠাকুরের বিবাহ বিধানা, ঠাকুরের আর্য কৃষ্টি, তারপরে বিভিন্ন রকমের হ্যাঁ বই আর গ্রন্থ আছে। সমস্ত সংগ্রহ করে আমরা যদি দেবী সূক্ত, বহু রকমের নারীর পথে, নারীর নীতি, বিভিন্ন রকমের গ্রন্থে থেকে যে সকল বাণীগুলো আছে, সেগুলো যদি আমরা মানে কবিতার মতো করে মানুষের সামনে সুন্দর করে পাঠ করে শোনাই, মানুষ মন দিয়ে শুনবে এবং তার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যখনই যাকে সুশীলদা কবিতা পাঠের জন্য বলবেন, ঠাকুরের কবিতাগুলো, ঠাকুরের বাণীগুলো কবিতার আকারে সুন্দর করে যদি আমরা পরিবেশন করি, তাহলে আমাদের অনেক কিছু শিখতে পারবো। তা না হলে কি হবে, আমরা যখন সেই কি নাম বলে যে মানুষ আমাদের বিভিন্ন রকমের ঠাকুরের ব্যাপার নিয়ে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিতে পারবো না। তখন আমরা একটা কথাই বলবো, দেওঘরে যাও, আচার্যদেবের কাছে যাও। বললাম কি, সমস্ত বোঝা আচার্যদেবের কাঁধে চাপিয়ে দিলাম। কিন্তু সেটা তো ঠিক নয়। আমাদের চেষ্টা করতে হবে মানুষের যে সকল সমস্যা আছে, মানুষের যে সকল কোয়ারিজ আছে, মানুষের যে সকল প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো যেন আমরা দিতে পারি। না জানলে প্রশ্নের উত্তরগুলো দেবো কোথাও? সেই জন্য এই যে বিভিন্ন বাণীগুলো, সেগুলো আমাদের যে বাণী পাঠ হয় সে তো ঠিকই আছে, কিন্তু ঠাকুরের আরো বহু অধরা বাণী রয়ে গেছে, যেগুলো কবিতার আকারে, কাব্যের আকারে আছে, বিশাল বিশাল কবিতা। সেগুলোকে যদি আমরা অন্তত পার্ট বাই পার্ট আমাদের এই সৎসঙ্গে তুলে ধরতে পারি, তাহলে মঙ্গল হয়। যেমন অনেকেই যখন বাণী পাঠ করেন, কর্ণকুন্তী সংবাদ পাঠ করেন, কি লাভ হবে আমার কর্ণকুন্তী সংবাদ জেনে? আপনি বলুন তো, কোনো লাভ হবে না। বরং সেই জায়গায় যদি আমার ঠাকুর কিভাবে আমাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধানী বাণী দিয়েছেন, সেগুলো যদি আমরা জানতে পারি, পিতৃশ্রদ্ধার উপরে, মাতৃ ভক্তির উপরে, তারপরে ইষ্টপ্রাণতার উপরে, আচার্য কেন্দ্রিকতার উপরে, বিভিন্ন রকমের বিবাহের উপরে, রাজনীতির উপরে, সমাজনীতির উপরে, বিজ্ঞানের উপরে, বিভিন্ন রকমের আমাদের যে সমস্যাগুলো আছে, বেকার সমস্যা কেমন করে সমাধান হবে, তার উপরে বহু বাণী ঠাকুর দিয়েছে। সেগুলোকে যদি আমরা একটা একটা করে প্রতিদিন 365 দিনে 365টা বাণী আমরা ঠাকুরের সামনে তুলে ধরতে পারবো, তাইলে বছরে আমরা 365টা এরকমের কবিতার আকারে বাণী, বড় বড় বাণীগুলো যদি আমরা মানুষের সামনে তুলে ধরি, আমরা অনেক উপকৃত হব। আপনারা আমার কথা কেউ মানে হার্ট হবেন না, ব্যথা পাবেন না। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো সবাই জানতে চাই, বুঝতে চাই, ঠাকুরকে বুঝতে চাই, ঠাকুরকে জানতে চাই। ঠাকুরকে যতক্ষণ না বুঝতে পারবো, না জানতে পারবো, সেই তার কথাগুলো আমি যতক্ষণ না উপলব্ধি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের চরিত্রের পরিবর্তন আনতে পারবো না। এবং আমি যদি সেই ঠাকুরের ঐশ্বর্যান্বিত না হই, ঠাকুর বলছে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিতে হবে। ঠাকুরত্ব জাগাতে গেলে যা যা নিয়ে ঠাকুর, সেই ঠাকুরত্বকে আমাকে জানতে হবে। তার জন্য তার অনন্ত বাণী, সেগুলোকে অনন্ত আলোচনা, সেগুলোকে আমাদের ঠাকুরের মানুষের সামনে তুলে ধরতে হবে। আর ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে আত্মসমালোচনাগুলো তুলে ধরতে হবে। যেমন করে ধীরে 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 আমি ঠাকুর ধীরে সত্যি সত্যি আজকে এই উন্নতির দিকে এগিয়ে এসেছি। তার মাঝখানে কিছু ঠাকুরের কথাও থাকবে। এই সব মিলিয়ে আমাদের প্রত্যেকের যাতে আমরা এখানে উপস্থিত থাকি, এই উপস্থিত সবার যাতে মঙ্গল হয়, যাতে বিশ্ব কল্যাণ হয়, যাতে আমরা নিজেরা সেই তার ঐশ্বর্যান্বিত হয়ে মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। আজকে মানুষ প্রশ্ন করছে, বিভিন্ন ভাবে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর তাদের আমাদের সম্মুখীন হতে হবে। আমরা যদি সম্মুখীন হতে না পারি, তখন মানুষ করবে কি, আমার ঠাকুরের নিন্দা করবে, ঠাকুরকে খারাপ করবে। তাই আমার ঠাকুরের নিন্দা করলে সেটা তো আমরা সহ্য করতে পারবো না। তাই ভালোবাসা দিয়ে, কখনো কাউকে আঘাত দিয়ে নয়, সে যাতে যে যা প্রশ্ন করবে তাকে ভালোবেসে, ঠাকুর বলছেন বিরুদ্ধ ভাব থাকবেই, বিরুদ্ধ পরিবেশ থাকবেই, কিন্তু সেই বিরুদ্ধ পরিবেশে তুমি নিজেকে সেই নিয়ন্ত্রিত করে মানুষকে আঘাত না দিয়ে কেমন করে সেই মানুষটাকে তুমি বুঝিয়ে পথে আনতে পারো, সেটাই চেষ্টা করতে হবে। এমন কোনো অসাধ্য কিচ্ছু নাই, তোমরা সব পারো,
কিন্তু তোমাদের সেই নিয়ন্ত্রণ ক্ষমতা, তোমাদের সেই সহ্য শক্তি, সেটাকে আয়ত্ত করতে হবে। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, সুন্দর থাকবেন। সময় হয়ে গেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমার শ্রদ্ধেয় সুভাষদা তার শারীরিক সুস্থতার জন্য প্রভুর চরণে প্রভুর মঙ্গল ইচ্ছা প্রার্থনা করি, সেই সঙ্গে প্রার্থনা করি উপস্থিত এবং সকলের শান্তি, স্বস্তি, চিরস্থল মঙ্গলময় জীবন। আচ্ছা, আমি যেহেতু একটু 2-3 মিনিট সময় আছে আমার হাতে, আমি একটু এই শুক্রবারের প্রবীণদের নিয়ে যে সৎসঙ্গ হবে সেটা বলি। তো আমি একটা ভাবছিলাম সঞ্চালন অন্য কাউকে দেব, তাহলে না আমি তো নিজেই করতে পারি, কারণ আমি তো 60 বছর, আমিও প্রবীণ। তা যাই হোক, সঞ্চালন আমিই থাকবো। আমাদের সেদিন সত্যানুসরণ বাংলা পাঠ করবেন সদ্য দেবাশিস ভট্টাচার্য দা, হিন্দিতে পাঠ করবেন সদ্য প্রবীণ কুমার মিশ্রাজি, ইংরাজিতে পাঠ করবেন সদ্য স্বপন কুমার সাহাদা, চলার সাথী পাঠ করবেন সদ্য উমাকান্ত পালদা, পথের করে যেমন স্বপন দা পাঠ করেন তেমন করবেন, আর্যপ্রাতিমোক্ষ পাঠ করবেন গোপাল মজুমদার দা, আমাদের যে শিক্ষক আসাম থেকে থাকেন, জাতি সুক্ত যেমন পার্থদা পাঠ করেন, উনিও প্রায় প্রবীণের দলে, নীতি বিধায়না যদুগোপাল চৌধুরী দা, ধীতি বিধায়না শিপ্রা সরকার মা আছেন ইয়ের থেকে, আমাদের বাসদনী থেকে, শিক্ষা বিধায়না সবিতা বর্মা, বিবাহ বিধায়না সুকৃতি মজুমদার মা, বিবিধ সুক্ত যেমন শ্যামারানী রায় মা, স্বাস্থ্য সদাচার ইরা দাস মা করবেন, শাশ্বতী সবিতা বর্মা করবেন বসিরহাট থেকে। এই আমাদের ওটা আমি ভুল হয়ে গেছে, সবিতা বর্মা একটা দিয়েছি, ওটা হবে আমাদের গীতা বর্মা বসিরহাট থেকে। আর আচার্যর্যা রেখা ভট্টাচার্য মা, দেবী সুক্ত যেমন শ্যামলী পালমা করবেন, নারী নীতি করবেন আমাদের সুমিতা বর্মা বসিরহাট থেকে, অনুশ্রুতি যেমন সুভাষ রঞ্জন লাহাদা, আর আলোচনা প্রসঙ্গ রীনা মণ্ডল মা। এই সব পরপর বাণী পাঠ করবেন, আর গান টান পরে দেওয়া হবে।